আজকে ঠিক এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জুমা মসজিদ ম্যাডাম খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া করার নির্দেশ দান করেছেন। তার পিছনে কারণ হচ্ছে, আপনারা জানেন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন রোগে আক্রান্ত। আর্থ্রাইটিস, লাংস, লিভার সহ অনেক রোগের কারণ হচ্ছে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা। ওনার হায়াত মাউত রিজিক আল্লাহর হাতে। এটা আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি বলে আপনারা দেখেছেন ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে যে খালেদা জিয়া মারা গেছেন। আরো এক সপ্তাহ আগে এই ধরনের অপপ্রচার করা হয়েছে। যারা দেশের মঙ্গল চায় না এই সমস্ত ব্যক্তিরা আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা একটু করে চিন্তা করলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী ভারত চাচ্ছে এই দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য। কারণ ইসলামী মূল্যবোধের সরকার একমাত্র বিএনপি রক্ষা করতে পারে, সেইটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যে ইসলামিক রাষ্ট্র হিসেবে মূল্য দেওয়ার পর এই আধিপত্যবাদীদের একটা ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছে। শেখ হাসিনা বাংলাদেশে আসার 17 দিনের ভিতরে জিয়াউর রহমানকে হত্যা করে এক ধরনের ষড়যন্ত্র করছিল। পরবর্তীতে এই দেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ ভোটের মাধ্যমে 91 সালে শহীদ জিয়ার স্ত্রীকে, সহধর্মিণীকে একটা গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। আপনারা আর বলার দরকার নেই। বারবার গণতন্ত্র যখন হুমকির সম্মুখীন হচ্ছে তখন এই খালেদা জিয়া এই দেশের সাধারণ মানুষকে নিয়ে রাজপথে এসেছে গণতন্ত্র রক্ষার জন্য। ঠিক একইভাবে উনি দেশের সাথে কোনো বেইমানি করে নাই। বেইমানি না করে আজকে ওনার এই পরিণতি। তাই এই খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকে আজকে দোয়া করতেছেন। আল্লাহ যাতে তাকে হায়াত দান করেন। উনি অন্তত যতদিন হায়াত আছে নির্বাচনটাকে চোখে দেখে যাওয়ার জন্য, গণতন্ত্রে উত্তরণের জন্য, যে সবাই দোয়া করার জন্য বাংলাদেশে কোটি কোটি জনতার দোয়ায় আজকে উনি বেঁচে আছেন এই পর্যন্ত। এখন আমরা আমাদের খতিব মহোদয় দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে হায়াত দান করেন। এই হায়াতের মাধ্যমে উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। অন্তত যে ক্ষমতার, এই যে গণতন্ত্রের উত্তরণের নির্বাচনটা উনি দেখে যেতে পারেন, এই দোয়াই আজকে করবো। আসসালামু আলাইকুম।